আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি আমার ছেলের মাদ্রাসায় ভাত নিয়ে যেতেছি আর ভাত দিয়ে আসবো। আর কিছু দৃশ্য উঠেতেছি। এটা আমাদের বড় মসজিদ আর এটা আশপাশ মসজিদের। আর আমি আপনাদেরকে বলবো যে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওটা আসলে আমি বুঝতে পারি না, আমি এক ভিডিও বারবার দিয়ে দিই ফেসবুকে। তার জন্য আমি দেখতে যাই, আমার আইডিতে যাই, ঢুকে আমি দেখি যে আমার এক ভিডিও দুইবার চলে যায়, তখন আমি একটা ডিলিট করার চেষ্টা করি। আমার এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি এক ভিডিও বারবার দিয়ে দিই, কেউ কিছু মনে করবেন না। আর আমাকে কমেন্ট করবেন যে আমি কিভাবে ভিডিও ছাড়বো, আর আমি এক ভিডিও দ্বিতীয়বার না যাই সেটাও আপনি আমাকে বলে দিবেন, কেন আমি যত নতুন আমি বুঝি না, বলে দিলে ভালো হয়। এই তো আমার ছেলের মাদ্রাসায় এসে পড়ছি আর ছেলেকে খাবার দিলাম। ছেলে বলতেছে, আম্মু তুমি কেন ভিডিও করতেছেন? যত ব্লগ করি তো একটু ভিডিও তো করবই, তাই পুরোটা মাদ্রাসা দেখালাম। আর এই তো মাদ্রাসার মধ্যে এখন গজল শুরু হয়েছে, সব ছেলেরা গজল শুনতেছে, সবাই তাকায় রয়েছে। দেখালাম, আমার ছেলেকে বললাম যে আপু তুমি আস্তে ধীরে ভাত খাওয়া, টিভির দিকে না তাকায়। আর এই তো ওদের খাওয়া শেষ, ওরা এখন ঘুমাবে। 3টা থেকে 4টা পর্যন্ত 1 ঘন্টা শোয়ার টাইম দেয়। আসসালামু আলাইকুম, মামুর সালাম দিবা না? আর আমাকে এই তো এখন আমি খাওয়া দাওয়া শেষ, আমি এখন চলে যাব। আমাকে একটা আপু বলছে, আমার মেয়ের সাথেই থাকে, একই মাদ্রাসায় পড়ে। আর ওনাকে আমার অনেক আগে থেকে চিনা, ওনার মার সাথে আমরা একই বাসায় একসাথে থাকতাম, একই ফ্ল্যাটে। সেখান থেকেই চিনা, যখন আমরা ভাড়া ছিলাম। এখন উনিও নিজের বাড়ি করছে, আমি বাড়ি করছি। এই তো ওনারা ভিলাই পালে, ভিলাই এটার নাম ক্যান্ডি। আর কালো মানিকের কথা বলতে পারবো না, কালো মানিকের কথা কি, ওই যে ও খুব আদর করে, এটা ওর নাকি কালো মানিক, ও নাকি খুব কিউট করে, খুব ভালোবাসে। আর আমি ওদের ছবিটা উঠে নিলাম, মানে কয়েকটা ছবি উঠাইছি। আর আমাকে ডাকছে যে আমি খাঁচাটা নিব আমার কবুতরের জন্য, কিছু কবুতর এখানে রাখবো। আর তাদের ছাদটা একটু দেখাতেছি। এই যে আবার আসছে আমাদের কালো মানিক। আর ভুল টুটেলে সবারই মাফ করে দিবেন, যে ভুল তো সবারই হয়। আমি ভিডিওটা যখন এক ভিডিও বারবার ছাড়ি, আমার ভিডিওগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি তাদের এই যে আমি বিলাই কখনো ধরি, আমিও বিলাই পালছি, কিন্তু নিজের বিড়াল আর আরেকজনের বিলাই ধরতে খুব ভয় লাগে। আমি তো যে কয়েকটা ছবি উঠাবো ওদের বিড়ালে, দেখবেন। ওনাদের এটাও কবুতরের ঘর ছিল, কবুতর পালতো ওনারা, এখন পান না। তারও ছোট একটা বেবি আছে, বলে যাতে কষ্ট হয়ে যায় ভিডিও করতে। বিলাই পালা, তারপরে যে কবুতরে খাবার দাও, আর ব্যবসা করেন, তার জন্য উনি পালতে পারেন। আমার হাজবেন্ড হাতে ব্যবসা করে না, আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমি আসলে শখের বসে করি, বলতেছি ভিডিও করতে চাই, বলতেছি যে আপনি কি ভিডিও ফেসবুকে ছাড়বেন নাকি? আমি বলছি হ্যাঁ ছাড়বো। তাহলে আমাকে উঠান না, আমি তো আপনাকে তো উঠাই ফেলছি, আমি আগে বুঝতে পারি নাই। এটা কাটা যাবে না, আমি তো আসলে কাটতে পারি না, যে কিভাবে কাটবো। যদি কাটতে পারতাম তাহলে কাটতাম। আর ওনাদের বাসাটা হালকা পাতলা আমি দেখালাম, বেশি একটা দেখাইতেছি না, কেন ওনার মেয়ে এখানে আছে, দুজনে মোবাইল দেখতেছে। আমি খাঁচাটা দাম করলাম, উনি 1500 টাকা বললো, আমি 1000 টাকা বলছি, দিয়ে দিচ্ছে আমাকে খাঁচাটা। আমি আজকে অবশ্যই নিয়ে আসবো বিকাল দিকে, যখন আমি আবার বিকালে ঘুরতে যাব, তখন কিছু কেনাকাটা করতে যাব, তখন আমি নিয়ে আসবো। আর আমার সত্যি আমার ভিডিওটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যত আমি এক ভিডিও বারবার দিই, আমি বুঝি না, আমাকে সত্যি বোঝালে আমি খুব খুশি হব। যত আমি নতুন, আপনারা আমাকে শিখার উৎসাহ করে দেন। আপনারা যদি আমার পাশে না থাকেন, আসলে আমার পক্ষে সম্ভব না কিভাবে বোঝা। আর এই তো আমি দেখাইতেছি, এই যে ওকে নিয়ে আমি কয়েকটা ছবি উঠেছি, আমি ভালোভাবে ভিডিওটা ধরতে পারতেছি।